হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরিজাস কিচেন। যারা এখনো আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করেননি তাদের কাছে অনুরোধ রইল লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকার জন্য। গরমের দিনে আর পটলের সিজনে এই রান্নাটা হবে না তা তো হতেই পারে না। আজকে আমি শেয়ার করব আলু আর পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন তাহলে আমার আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 300 গ্রাম পটল, যেটা দু টুকরো করে কেটে রেখেছি, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দুটো আলু নিয়েছি, যেটা মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি। প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি এখানে অল্প নুন। নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, যাতে একটু তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলোর মধ্যেও অল্প দিয়ে দিচ্ছি নুন, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট সময় ধরে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার এখানে অল্প পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখে নেব পটলগুলো কতদূর আমাদের ভাজা হয়েছে। পটলগুলোও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। পটলগুলোকেও একটা পাত্রে তুলে রাখলাম। সামান্য তেল দিচ্ছি, তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ হিং, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হিং আর আদা বাটা দিলে রান্নার স্বাদটা আরো বেশি সুন্দর হয়ে যায়। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষতে দেব। তার মধ্যে আরও একটা মশলা আমি তৈরি করে নেব। জারের মধ্যে দিচ্ছি 5-6টা কাজু, আর দিচ্ছি হাফ বাটি টক দই, আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম। কাজু আর টক দইটাকে ভালোভাবে পেস্ট করে নেব। কাজু আর টক দইটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। মশলাগুলোও ভালোভাবে কষা হয়ে গেছে।
এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু পটল। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। ভালোভাবে আলু আর পটলটা মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। চিনি না দিলে নিরামিষ সবজিতে মানে আলাদাই একটা টেস্ট আসে চিনি দিলে। আলু আর পটলগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিচ্ছি কাজু আর টক দইয়ের পেস্টটা। দইয়ের বাটিতেই লেগে থাকা জলটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দইটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসছে। এবার এখানে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 6 থেকে 7 মিনিট আলু আর পটলগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। 6-7 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর পটলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশেই গেছে। অলমোস্ট আমাদের রান্নাটা হয়েই এসছে। সব শেষে এখানে দিয়ে দেব 1 চামচ ঘি আর গরম মশলা। দিচ্ছি 1 চামচ ঘি, দিচ্ছি হাফ চামচ গরম মশলা। নিরামিষ সবজিতে ঘি আর গরম মশলা না দিলে রান্নাটা অসম্পূর্ণই থেকে যায়। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দই পটল আলুর দম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি দই পটল আলুর দম, যেটা আপনারা গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবের সাথেই খেতে পারবেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এলাম, অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।